কইছেন আমার কাছে, আমরা আর আপনার কথা শুনলাম। তোরা বোঝার চেষ্টা করো, তাকিয়ে উঠে দিকে পুরো ফসল থেকে লাল হয়ে আছে, আর এদিকে বর্ষার পানিও চলে আসছে। আজ ফসল লাগালে সব ফসল নষ্ট হয়ে যাবে। খুব কষ্ট, বড় মেয়ে আমাকে ভাতের কষ্ট দিয়া জীবন নষ্ট করে ফেলাইছে। এইবারের ফসল নষ্ট করে দাও, তাইলে বুঝবো এই চাষারা কি জিনিস। আরে মোবারকে এত কথা কয়ে কি লাভ? ও তো ওই বাড়ির খাস চামচা, ওই বাড়ির চাকর। তোমার কয়ে কি লাভ? যাও তোমার মালিকরে গিয়ে কও, যতক্ষণ আমাকে দাবি না মানবো ততক্ষণ আমরা কেউ কাম করুম না। কি বলছো বাবা? ওদের মজুরি না বাড়ালে ওরা নাকি আর কাজ করবে না। দাম তো কালই পানির নিচে তলিয়ে যাবে। রিল্যাক্স ড্যাড, এই চাষাদের জাফটে নেমো খারাম। ধান কাটার সময় এলে সারাদের চর্বি বেড়ে যায়। তুমি কোনো চিন্তা করো না ড্যাড, আমি 1 ঘন্টার মধ্যে পাশের গ্রাম থেকে চাষিদের নিয়ে আসছি। ওরা ধান কেটে মজুরি নিয়ে যাবে, আর আমাদের গ্রামের চাষারা না খেয়ে মরবে। মোবারক, তুমি ড্যাডকে নিয়ে জমিতে যাও, আমি এক্ষুনি আসছি। না না, আর কেউ কাম করুম না, কাম করুম না। হারামি করেছো তোমরা, কাজ বন্ধ করে দিয়ে অন্যায় কাজ করেছো তোমরা। অপমান করেছো মেয়ের বাড়ির, অপমান করেছো আমাকে, অপমান করেছো সে আইনের, যে আইন মেনে তোমরা বংশ পরম্পরায় আমার জমিতে চাষার কাজ করছো। হ্যাঁ, আর সেই সুযোগে আমাকে মতো গরিব শোষণ কইরা বড় লোক হওয়ার সিঁড়ি বানাইয়া সম্পদের পাহাড় করতে চান। সেই সুযোগ আমরা আর দিব না। অহন থেকে আমরা আমাকে ন্যায্য পাওনা আদায় করে নিব। ড্যাড, ওদের সাথে কথা বলে আর কোনো লাভ নেই। ওরা কি ভেবেছে ওরা আমাদের কাজ আটকে আমাদের কাছ থেকে বেশি টাকা আদায় করে নেবে? কখনো না। আমি পাশের গ্রাম থেকে লোক নিয়ে এসেছি। যাও, তোমরা ফসল কাটা আরম্ভ করো। খবরদার, ফসলে হাত দিলে কিন্তু খুন খারাপ হয়ে যাবো। কি? মিয়া বাড়ির ছোট মিয়াকে তুই খুন খারাপের ভয় দেখাস? তোদের আমি খুন করে ফেলবো। আরাম চাচা, তো এত বড় সাহস আমার সন্তানের বুকে বন্দুক ধরেছিস? সুমন, বন্দুক নামা বলছি। তুমি থামো বাবা। প্রতি বছর মজুরি বাড়ানোর কথা বলে মিয়া বাড়ির লোকেরা একটা পয়সাও বাড়ায় না। প্রত্যেকটা বার গরিবের হক মেরে দেয়। গ্রামের লোক এই জন্যই কাজ বন্ধ করে বসে আছে। আর এখন আমাদের হক নষ্ট করার জন্য ওদেরকে ভাড়া করে এনেছে। শুনে রাখো তোমরা, আজ যে অবস্থা আমাদের হয়েছে, কাল সে অবস্থা তোমাদের সবার হবে। ভাইয়েরা, একটিবার ভাবো, সব গরিবের কাহিনী এক বেলা খেলে আরেক বেলা না খেয়ে থাকতে হয়। কাজ শেষ হওয়ার পর কোনো না কোনো মিয়ার বেটা আমাদের হক মেরে দেয়। আমরা যদি একজনের বিপদে আর একজন না এগিয়ে আসি, তাহলে কে এগিয়ে আসবে? আমি ওদের দেখিয়ে দিতে চাই, এক জমিদার আরেক জমিদারকে ধোকা দিতে পারে, এক নেতা আরেক নেতাকে ধোকা দিতে পারে, কিন্তু এক দিনমজুর আরেক দিনমজুরকে কখনো ধোকা দেয় না। এখন ফয়সালা তোমাদের হাতে। আমাকে ক্ষমা করে দিও ভাই, আমরা এইসবের কিছুই জানতাম না, জানলাম না। চলো সবাই, কাপুরুষের দল, বেঈমানের দল। আরে যা, ভাগ তোরা। আমার কাউকে দরকার নেই, আমি নিজেই ক্ষেতের ফসল কাটবো। ছোট মিয়া, আপনি এত কিছু পারেন, কিন্তু গরিবের হকটুকু দিতে পারেন না। আরে অত্যাচার যদি করতেই হয় তাহলে পিঠের উপরে করেন, পেটের উপর কেন করেন? দুবেলা দুমুঠো শুধু খেতে দেন, তাহলে দেখবেন এই গরিব দিনমজুরের দল আপনার গোলায় 1000 মণ ধান পৌঁছে দেবে। 1000 মণ ধানের লোক তুই কাকে দেখাচ্ছিস? কি ভেবেছিস তুই? তোর চালে পড়ে আমি তোদের দাবি মেনে নেবো? সিম্পলি ইম্পসিবল ড্যাড। প্রয়োজনে সমস্ত ফসল পানির নিচে নষ্ট করব, তবু ওদের দাবি আমরা কখনোই মেনে নেব না। কখনো ওদের সামনে মিয়া বাড়ির আন মান শান বিসর্জন দেব না। চলো ড্যাড, চলো। বললেই হলো, আমরা না খেয়ে থাকবো আর সোনার ধান পানির নিচে নষ্ট হবে? অসম্ভব। চলো ভাইয়েরা, ফসল কেটে আমাদের মজুরি রেখে বাকি ধান মিয়া বাড়ির গোলায় দিয়ে আসি। চলো চলো, এইটাই করতে হবে। বস। আরে এই বাপের শত্রু,
তুই কি আমাকে এই বুড়ো বয়সে একটু আরামে থাকতে দিবি না? কে বলেছে তোকে বড় মেয়ের কাজে নাক গলাতে? তার খেতে কে ধান কাটবে না কাটবে তাতে তুই বলার কে? ঘরে ঢুকতে না ঢুকতে বেচারা ছেলেটাকে গালাগাল শুরু করেছো। তোমার ওই বেচারা ছেলের জন্য আমাদের মুখে দানা পাতা একদিন বন্ধ হয়ে যাবে। আহা, তা কি হয়েছে বলবা তো? কার ফসল কে কোথায় নিয়ে যায় তা দিয়ে ওর কি দরকার? অথচ তোমার ছেলে তার জন্য ছোট সাহেবের সঙ্গে হাতাহাতি করেছে, তার বুকে বন্দুক ধরেছে। শুধুমাত্র আমার মুখের দিকে চেয়ে বড় মেয়েকে ক্ষমা করে দিয়েছে। তা না হলে কি করতো? হ্যাঁ, গুলি করে দিত। দেখো কেমন করে কথা বলে। ওর কারণে আমি মালিকের সঙ্গে দাঁড়িয়ে কথা বলতে পারি না, মাথা নিচু করে দাঁড়িয়ে থাকতে হয়। আরে তুই বুঝিস না কেন? ওরা খানদানি লোক, উঁচু ঘরের লোক। তাতে কি হয়েছে? কি হয়েছে? ওরা খানদানি বড় লোক দেখে তোমাকে খানদানি চাকরের মতো ওদের পা টিপতে কে বলেছে? তোমার এই কাজের জন্য মানুষ আমাকে কত টিটকারি দেয় তুমি জানো? মানুষের ঠাট্টা শুনে ইচ্ছে করে কুয়ায় ঝাঁপ দিয়ে ডুবে মরি। আরে মানুষ যতই বলুক তোর তো ভুলে গেলে চলবে না। আমরা দুবেলা দুমুড়ো যে খেতে পাচ্ছি তাও ওই মিয়া সাহেবের করুণার জন্যে। করুণা? কিসের করুণা? খাবারের বদলে যে তুমি দিনরাত পরিশ্রম করছো সেটা তোমার মনে থাকে না? ওহ মমতা, তোমার ছেলেকে আমি আর কত বোঝাবো? ওকে ওর স্বভাব কখনো বদলাবে না। আমিও তোমাকে বলতে বলতে মুখ ব্যথা করে ফেলেছি, কিন্তু তোমার গোলামি করার অভ্যাস বদলাচ্ছে না। বাস বাস, বাবা একটু ঝগড়া বন্ধ কর। চলো খাবে। রাখো তোমার খাবার। আয় না। আমার খিদে নেই। চল সুমন, তুই খেয়ে নে। রাখো তোমার খাওয়া, আমার খিদে নেই। ভাইয়া, আচ্ছা নিজেদের সব রাত হাতের উপর ছাড়তেছো কেন? ভাত কি দোষ করছে? চলো ভাত খাবা। চলো, এই বাড়ির খাবার আমি আর খাবো না। একবার বলেছি খাবো না। এখান থেকে কথা না বলে চুপচাপ চলে যাও। ভাইয়া, তুমি খাইতে যাবা কিনা কও? এই ঘরের খাবার আমার জন্য হারাম। কথা না বলে ভাগ এখান থেকে। তোমরা না খেলে আমরাও খাবো না। মনে আয়। ঠিক বলছো মা। ঠিক আছে, খাবার লাগাও, আসছি। আচ্ছা ঠিক আছে, খাবার লাগা, আমি আসছি। চলো মা, চল। লজ্জা শরমের মাথা খেয়েছিস নাকি? লজ্জা শরম থাকলে কি প্রেম করা যায় সুমন? ওই যে, কারো উপর প্রেমের নজর পড়লে লজ্জা শরম সিন্ধুকে বন্দি করে রাখতে হয়। এই, আমি কি তোর ইয়ে নাকি? তুই আমার ইয়ে আর আমি তোর ইয়ে। সেমনি ঢং দেখলে আর বাসি না। এই, তোরে এক পেঁচাল আমার আর ভালো লাগে না। এই এই শোন না সুমন, গ্রামের রাস্তায় ঘুরছি, ফিরতে রাত হবে। হ্যালো, গায়ের রাস্তায় কি সুন্দর গোলাপ ফুটে রয়েছে। এই গোলাপ তো রাস্তায় শোভা পায় না। তাহলে চল আমার ড্রয়িং রুমে সাজায় রাখি। চল। তোমরা তোমাকে একটু আদর করি।
বাড়িতে যা। জীবন সত্য মরণ সত্য আর সত্য কি, জীবন সত্য মরণ সত্য আর সত্য কি, সত্য তোমার ভালোবাসা এই তো জেনেছি, তাই তো তোমায় পরাণ করে বুকে বেঁধেছি। বুকের বাতাস হয়ে তুমি থেকো বুকের মাঝে, তুমি বিনা দিলে কি দ্বন্দ্ব আমি বাঁচবো না যে। বুকের বাতাস হয়ে তুমি থেকো বুকের মাঝে, তুমি বিনা দিলে কে দণ্ড আমি বাঁচবো না যে। আগুন পানি মাটি সত্য আর সত্য কি, আগুন পানি মাটি সত্য আর সত্য কি, সত্য তোমার ভালোবাসা এই তো জেনেছি, তাই তো তোমায় পরাণ করে বুকে টেনেছি। জীবন সত্য মরণ সত্য আর সত্য কি, জীবন সত্য মরণ সত্য আর সত্য কি, সত্য তোমার ভালোবাসা এই তো জেনেছি, তাই তো তোমায় পরাণ করে বুকে বেঁধেছি। তুমি আমার চোখের মনি, তুমি বুকের ধ্বনি, দুনিয়া ছেড়ে যাব তোমার হারাবো যখনই। তুমি আমার চোখের মনি, তুমি বুকের ধ্বনি, দুনিয়া ছেড়ে যাব তোমার হারাবো যখনই। আলো আধার সময় সত্য আর সত্য কি, আলো আধার সময় সত্য আর সত্য কি, সত্য তোমার ভালোবাসা এই তো জেনেছি, তাই তো তোমায় পরাণ করে বুকে টেনেছি। জীবন সত্য মরণ সত্য আর সত্য কি, জীবন সত্য মরণ সত্য আর সত্য কি, সত্য তোমার ভালোবাসা এই তো জেনেছি, তাই তো তোমায় পরাণ করে বুকে বেঁধেছি। জীবন সত্য মরণ সত্য আর সত্য কি, জীবন সত্য মরণ সত্য আর সত্য কি, সত্য তোমার ভালোবাসা এই তো জেনেছি, তাই তো
তো তোমার পরাণ করে বুকে টেনেছি। চাচা, তাহলে নাটকের রিহার্সাল শুরু করে দিই। হ্যাঁ, দেরি করে লাভ কি, রিহার্সাল শুরু করে দাও। হ্যাঁ, খোকন মারা। এদিন ভাই পড়েন। চাইলে সবকিছু হয় না নায়ক মশাই। চাইলেই সবকিছু হয় না নায়ক মশাই। মিয়ানামধারী ওই ইতর শয়তান বদমাইশ গুলা যতই গরিবের উপর অত্যাচার করুক না কেন, গরিবের মুখ ওরা কোনোদিনই বন্ধ করতে পারবো না। মাথা গরম করো না তো। আরে ভাগনা, মাথা গরম করো না। প্লিজ মামা, আমাকে ছেড়ে দাও। মামা, আমাকে ছেড়ে দাও। ওই চিকনার বাচ্চাটাকে আমাকে একটু সাহায্য করতে দাও। এখানে এখানে ঠান্ডা মাথায় বসো তো, তুমি একটু বসো। হ্যাঁ, বসেন বড় মেয়ে। ড্যাডি, তুমি যদি ওদের বিচার করতে না পারো তাহলে প্লিজ ওই দায়িত্বটা তুমি আমাকে দাও। আমি ওদের ঘর বাড়িতে আগুন লাগিয়ে সবকিছু ছাই করে ফেলবো। আস্তে ভাগনা, আস্তে। কথায় বলে প্রতিবেশীর ঘর আগুন দিয়ে পোড়াতে চাইলে শেষে নিজের ঘরে আগুনে পড়ে যায়। প্রতিবেশী? তুমি কাকে প্রতিবেশী বলছো মামা? ওই চাকরের ছেলেটাকে? আরে বাড়ির সামনে বাড়ি হলে তাকেই তো প্রতিবেশী বলে। ঠিক বলছেন। কিন্তু বড় মিয়া, আপনার মতো সর্বভোগ থাকতে ওই জমি সুমনের হলো কি করে? আর বলো না মতলব, ওর দাদা মরার আগে দেনা শোধ করে জমিটা ছাড়িয়ে নিয়ে গেছে আর লিখে দিয়ে গেছে ওই মেত্তাবেজ নাতিটাকে। নাতিটা কিছু না করলে তো গ্রামে আর থাকা যাবে না। সেদিন গায়ের সমস্ত চাষাদের সামনে আপনাকে আর টমিকে, মামা, হ্যাঁ টমি না, আই এম জানি। ও সরি, জেমিকে অপমান করেছে। আজ আপনার ঘরের সামনে নাট্যশালা খুলে দিন রাত আপনাকে গালাগাল করছে। আপনি ওই শয়তানটাকে ঘাড় ধরে বের করে দিচ্ছেন না কেন? ওর নিজের জায়গা থেকে কি করে ওকে উৎখাত করি? জমির কাগজপত্র সব তো ওর নামে। জায়গা ওর নামে হলে কি হবে? আপনার মনে নেই মোবারকের মেয়ের অসুখের সময় আপনি ওকে 30,000 টাকা ধার দিয়েছিলেন? ওই টাকাটার জন্য মোবারকের উপর চাপ দিয়ে টাকা দিতে না পারলে জমির দলিল নিয়ে নেবেন। কিন্তু জমি যদি না দেয় তাহলে তো আরো ভালো হলো। সুমনকে, মানে ওই বেয়াদবটাকে আপনার বাড়িতে চাকর হিসেবে রেখে দেবেন। ওদের বোঝাবেন যে ওর পারিশ্রমিক দিয়ে বাকি টাকা শোধ হবে। ব্যাস, একবার যদি মিয়া বাড়িতে সুমন চাকর হয় তাহলে টাকা উসুল হয়ে গেল, আবার চাকরের সাইনবোর্ড গলায় ঝুলে গেল। তখন সুমন ওর বাপের মতো আপনার পিছনে ঘুরঘুর ঘুরঘুর করবে। সুমন, তুই আর না করিস না বাবা, জমিটা মিয়া সাহেবের নামে লিখে দে। ওই জমি তো দূরের কথা, এক ফুটো মাটিও সে পাবে না। পাগলামি করিস না বাবা, মিয়া সাহেবের অনেক ক্ষমতা। হয় টাকা, নয়তো জমি দিতে না পারলে ওরা আমাদের ভিটামাটি ছাড়া করবে। মা, তুমি জানো না ওই মিয়া সাহেবের জিব্বা কত লম্বা? ওর বাড়ির পাশে আমাদের ছোট্ট জমিটা দেখে মিয়া সাহেবের জিব্বায় পানি এসেছে। ভাবছে চাইলেই আমার বাবা ওনার হাতে জমিটা তুলে দেবে। অসম্ভব, জমি আমার নামে। জীবনেও আমি ওই জমি মিয়া সাহেবের নামে লিখে দেব না। চল, বড় লোকদের সঙ্গে জিত করলে গরিবের ঘর পুরো ছাই হয়ে যায়। তার চেয়ে চল আমরা বাপ বেটা দুজন মিলে মেয়ে বাড়িতে কাজ করি, তাহলে তাড়াতাড়ি ঋণটা শোধ করতে পারবো। এবার বুঝেছি মিয়ার মাথা থেকে কিসের চাল বেরিয়েছে। মা, বুঝেছ? মিয়া আমাকে তার বাড়ির চাকর বানাতে চায়। ওনাকে বলে দিও বাবা, এই কাজ আমাকে দিয়ে জন্ম সম্ভব হবে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি ওদের টাকা শোধ না করতে পারলে মিয়া আমার বিরুদ্ধে মামলা করবে। আমি সাফ সাফ বলে দেবো, আমার কাছে কোনো টাকা পয়সা নেই, দরকার হলে আমার কোমরে দড়ি বেঁধে নিয়ে যান আপনি। মা, তুমিও শুনে রাখো, বাবা যদি জেলে যায় তাহলে তার সাথে সাথে আমিও জেলে যাব, কিন্তু ওই মিয়ার বেটাদের খুন করে তারপর জেলে যাব। তুই মানুষ খুন করবি? এই তুই মানুষ খুন করবি? দেখো মমতা, তোমার ছেলে কি বলছে শোনো। তুমি থামো তো। না মমতা, আজ এর একটা বিহিত করতেই হবে। হয় সে আমার সঙ্গে এক্ষুনি কাজে যাবে, নাহলে এক্ষুনি নিজের হাতে সে আমাকে খুন করবে। থামো বাবা, থামো, তোমাকে ঝগড়া থামো। তুমি আমার চিকিৎসার জন্য ঋণ করছিলে না, সেটা আমি করে দেব। আমার তোমার সাথে নিয়ে চলো, আমি দাসী বন্ধুর কাম করে সব ঋণ শোধ করো। না মুন্না, তোর ভাই আজও বেঁচে আছে। এই, তুই কি করে ভাবলি আমি বেঁচে থাকতে তোকে দাসীর কাজ করতে দেব? তোকে যেতে হবে না, আমি যাব। যে বাড়িতে আমার বাবা গোলামি করে, কাল থেকে আমিও সে বাড়িতে যাব, চাকরের কাজ করব। তুমি কোনো চিন্তা করো না ড্যাড, আমি দেখছি। এই চাকরের বাচ্চা, শোন,
বাগানের বড় বড় গাছগুলো কেটে সব লাকড়ি বানিয়ে বাড়িতে দিয়ে আসবে। তাড়াতাড়ি গাছ কাটা শেষ কর, গাড়ি নিয়ে তোকে আবার ধান আনতে হবে। আয়। দে সুমন, দে, আমাকে দে। না বাবা, এই বয়সে তুমি এত শক্ত কাজ করতে পারবে না। তুইও তো আজ পর্যন্ত কোনোদিন এইভাবে পরিশ্রম করিসনি। আজ একাই তুই 4 জনের কাজ করছিস। আমি তোকে এত কষ্ট করতে দেবো না। দে, আমাকে দে। না বাবা, আমার বাবা মিয়াবাড়ির নুনের দাম দিতে গিয়ে তার ইজ্জত রাখতে পারেনি, কিন্তু আমি তো আর আমার বাবার ইজ্জত নষ্ট হতে দিতে পারি না। তুমি কোনো চিন্তা করো না বাবা, আমি মিয়াবাড়ির সোজা গর্দান নিচু করে দেব। আমাকে তুই ক্ষমা করে দিস বাবা, তোর এই কষ্টের জন্য। আল্লাহ, জিদ করে এত কাজ করে হাতের কি অবস্থা করেছিস দেখেছিস? মিয়াবাড়ির জুলুমের তলোয়ারে এমন কত মায়ের সন্তানের রক্ত নষ্ট হয়েছে, তাদের খোঁজ কি কখনো তুমি নিয়েছো বাবা? যাও বাবা, বেলা অনেক হয়েছে, তুমি খেতে যাও, আমি কাজ শেষ করেই আসছি। যাও। কি বললে? আমাদের রানী বাড়ি আসছে? হ্যাঁ ড্যাডি, রানী টেলিফোন করেছিল, আজই নাকি ওর কলেজের শেষ দিন। কখন আসছে? কিসে আসছে? তোমার মেয়ে আগামীকাল সকালে ট্রেনে আসছে। বেগম, কি ব্যাপার, কি হয়েছে? তোমার মেয়ে রানী কাল সকালে ট্রেনে আসছে। তাই নাকি? জেমি, ম্যাম? তুই তাহলে সকাল সকাল গাড়ি নিয়ে স্টেশনে চলে যাস? ও মা, তুমি জানো না আমার টমি অসুস্থ, আমার টমির কানে ব্যথা, আগামীকাল ডাক্তারের সাথে আমার অ্যাপয়েন্টমেন্ট, আমাকে ওখানে যেতে হবে। আসি ড্যাড। চমে চমে। তাহলে কে যাবে? চিন্তার কিছু নেই, আমি সুমনকে দিয়ে জিপ পাঠিয়ে দিব রানীকে আনার জন্য। উপস্থিত ছাত্রছাত্রী ও শ্রদ্ধেয় শিক্ষক রানী, এখন আমরা রানীর কণ্ঠে একটি গান শুনবো। চিৎকার করছি, শুনতে পাচ্ছ না? জিনা পাইতাছি না। আজকালকার দিনে এই কয়ে ডাকলে মানুষ তো দূরের কথা, কোন গরু ছাগলও সাড়া দিব না। শাট আপ। চাকরিতে নিশ্চয়ই নতুন, জানো আমি কে? কার সাথে তুমি বেয়াদবি করছো? মাল উঠাতে প্ল্যাটফর্মে গেলে না কেন? চুপ করে আছো কেন? উত্তর দাও, উত্তর দাও। আমি আর উত্তর দিয়া কি লাভ? আপনার গলার আওয়াজ দিয়ে উষা একলাই যথেষ্ট। আমি আওয়াজ দিলে মানুষে ভাববো স্বামী স্ত্রী ঝগড়া করতেছে। ইউ রাস্কেল, মনে হচ্ছে তোমার অনেক চর্বি জমে গেছে। হ্যাঁ, আপনাদের মহলে তো চাকর বাকরের জন্য রোজ খাটে গাওয়া ঘি দিয়া পোলাও কোরমা রান্না হয়, তাই চর্বি একটু বেশি জমছে। বেশি কথা না বলে আগে গাড়িতে উঠাও। এমন মিষ্টি করে কুলিতে হয়। আসেন, জলদি আসেন। ওঠেন ওঠেন ওঠেন। টের পাইবা এখন। যাও বাবা পঙ্খিরা, চলো। বাবা, দিমাগের জ্বালায় আর বাঁচি না।
গেছে? না, তাহলে কাঁদছিস কেন? ওই বদমাস শয়তানটা। হয় আগে মন ভরে কেঁদে নিয়ে তারপরে বল, না হয় আগে বল তারপরে কান্নাকাটি কর। আহা, তুমি ওকে ধমকাচ্ছ কেন? কতদিন পর মেয়েটা এসেছে। আচ্ছা মা বল, কি হয়েছে? তোমার এই নতুন ড্রাইভার ইডিয়েটটা এমন ভাবে গাড়ি চালিয়েছে যে আমার ব্যাগ কাদায় পড়ে গেছে, আর ওটা উঠে দিকে আমিও পড়ে গেছি। আমার সব কাপড় কাদায় নষ্ট হয়ে গেছে। রানী, ভাইয়া, 1 মিনিট। এই বাবুল, তুই টমিকে নিয়ে আমার বিছানায় শুয়ে দিবি। যাই কেন ভাইয়া, তুমি এই বদমাস ড্রাইভারটাকে ছাড়বে না। দেখো আমার কি অবস্থা করেছে। আমি তোকে কথা দিচ্ছি, ওই বেয়াদবটাকে আমি মেরেই ফেলবো। আস্তে আস্তে, বোনের জন্য যখন এতই দরদ তখন নিজে স্টেশনে গেলে না কেন? বোনকে বাদ দিয়ে তখন তো কুকুর নিয়ে পাগল ছিলে। বোনকে বাসায় আনার চাইতে কুকুরকে ডাক্তার কাছে নিয়ে যা তোমার অনেক জরুরি ছিল। আর এখন সুযোগ পেয়ে খুব ভাইগিরি দেখাচ্ছ। আর তোমাকে বলি রানী, কতবার বলেছি মানুষের সাথে একটু ভালো ব্যবহার করো। আমি সুমনকে চিনি, ও একটু রাগী কিন্তু খুব ভালো ছেলে। ওকে নিশ্চয়ই তুমি রাগিয়েছো। বলো, কি বলেছো তুমি ওকে? কিছুই না। গাড়ি থেকে আমার ব্যাগ যখন কাঁধে পড়ে গেল তখন আমি বললাম, আমার কাপড় কে ধুয়ে দেবে, তুই না তোর বাপ? আর তখনই সে আমাকে ফেলে চলে এলো। গুড, ভেরি গুড। তুই মেয়াবাড়ির মেয়ের যোগ্য আচরণই করেছিস। কি বলছো তুমি? পৃথিবীতে এমন কোন বাবা আছে যে মেয়ের এমন আচরণের প্রশংসা করে? সুমন উচিত কাজই করেছে। রানীর আচরণের জবাব সে নিজেই দিয়েছে। বেগম, যে আমার মেয়ের এই হাল করেছে তুমি তার পক্ষ নিচ্ছ? মেয়াবাড়ির ইজ্জত যে বেইজ্জত করেছে তাকে আমি এমনি ছেড়ে দেবো? মোবারক। জি হুজুর। তুমি দেখেছো তোমার ছেলের কত বড় স্পর্ধা? আমার মেয়ের কি অবস্থা করেছে? হুজুর, আমার ছেলে বয়সের তুলনায় রাগটা একটু বেশি। ওর যদি কোনো ভুল হয়ে থাকে তার জন্য যা শাস্তি দেবেন আমি তা মাথা পেতে দেবো। বাবা, আমাকে প্রমিস করো তুমি ওকে শাস্তি দেবে, কঠিন শাস্তি দিয়ে তুমি ওকে চাকরি থেকে বাদ করে দেবে। ও যদি এখানে চাকরি করে তাহলে আমি আর এক মুহূর্তে বাড়িতে থাকবো না, শুধু শহরে চলে যাব। শাস্তি ওকে পেতেই হবে। এখন যাও, হাত মুখ ধুয়ে রাস্তা খেয়ে নাও। তোর উপরে আস্থা রেখে রানীমাকে তোকে আনতে স্টেশনে পাঠানো, আর তুই তার সঙ্গে চরম বেয়াদবি করলি। এই মেয়ের বাড়ির পুরুষদের সঙ্গে ভালো ব্যবহার করিস না, তাই বলে মেয়েদের সঙ্গে ভালো আচরণ করতে পারিস না? যার আচরণ ভালো তার সাথেই ভালো ব্যবহার করা যায়। এই কাপড়গুলো তোর জন্য নষ্ট হয়েছে, তুই ধুয়ে দিবি। এই শুভ, চল। এই তুই কি আমার ঘরের বউ নাকি যে তোর কাপড় আমি ধুয়ে দেবো? নিজে ধুতে পারিস না? জি। আরে হ্যাঁ, নিজের কাপড় নিজে ধো। সুমন, সুমন কি হচ্ছে সব? কেঁদো না মা, শান্ত হও। দাও, তোমার কাপড় আমি ধুয়ে দেবো। যাও, তুমি কি রেস্ট দাও। আবুল চাচা, আবুল চাচা বাড়িতে আছেন নাকি? কে? আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম। আমাকে মতলব খান সাহেবের টাকাটা তাড়াতাড়ি দিয়ে দেন। আচ্ছা তুমি বসো, আমি আইতাছি। মা কমলা, কুটুমরে বইতে দে। আবার খাড়ায় থাও। খাড়ায় খাড়ায় কি করুম? টাকা আদায় করা বড় কষ্ট। সব বাড়িতে খাড়ায় থাউন লাগে। এই বাড়িতে তো সুন্দরী মেয়ে থাকতে আমি বউ খুঁজে পাই না। শোনেন, আপনার নাম কি? কন্যা কি নাম গো? আপা জাপ্পা গাপ্পা। আপ্পা জাপ্পা গাপ্পা। হ্যাঁ, বিদেশি নাম নাকি? কি সুন্দর নাম। কিন্তু আবুল চাচার করে আপনি কে? আপনি কি তার মেয়ে নাকি? আপা জাপ্পা গাপ্পা। আরে এইটা তো বুঝছি, কিন্তু আবুল চাচা কি আপনার আব্বা?
আমার চাচা এই হীরার টুকরা একদিন কইলো কে রাখছিল, তোমারে না আমার খুব পছন্দ হয়েছে। আব্বা জাব্বা গাব্বা। হ্যাঁ, খুব পছন্দ হয়েছে। আমারে তোমার কেমন লাগতেছে গো? বাবা, তাইলে কি তোমার আব্বার সাথে আইসি রিস্তার কথা কয়ে ফেলাবো? আব্বা জাব্বা গাব্বা। ছক্কা মিয়া, এলো তোমার টাকা। টাকা লাগবো না, টাকা আমি দেবো। দরকার হলে আপনি ফ্রি জমি চাষ করবেন। আমারে দোয়া করেন আব্বাজান। আব্বাজান মানে? আমি আপনার মেয়ের বিবাহ করতে চাই, আপনি না করেন না। আরে না না, তুমি সবকিছু জানো না। আমি সব জানি। আমি আপনার মেয়েরে দেখছি, কি সুন্দর করে সাংকেতিক ভাষায় কইলো আমারে ভালোবাসে। আপনার না করেন না। আমি আইজি খান সাহেবের করে বিয়ার কথা পাকা করে ফেলামু। মন মতো মেয়ে পাইছি চাচা, চাচা আপনার না করেন না। আর না করুন কেন? তুমি সবকিছু জানো তো, সব বুঝছো তো? বুঝছি, আপনি আমার কথা দেন। তুমি যখন সব দেখা সব বুঝে আমার মাইয়া নিবা, তখন আর আমার আপত্তি কি? যাও, তোমার সাথে আমার মাইয়ার বিয়া দিমু। শ্বশুর আব্বা জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। এই টুপি পরস্কার। আপা গাপা গাপা, আমি আইতাছি, আজই তোমার বিয়ে করে নিয়ে যাবো। আলহামদুলিল্লাহ, কবুল। তোমাদের জীবন অনেক সুখের হোক, অনেক শান্তির হোক। একটা কথা বলি, প্রত্যেক স্বামী স্ত্রীর জীবনে সংঘাত হয়, দ্বন্দ্ব হয়, তাতে ভয়ের কিছু নেই। হ্যাঁ, ছক্কা খুব ভালো মানুষ, ওকে কোনোদিন ভুল বোঝো না। আব্বা জাব্বা গাব্বা। জি? আব্বা জাব্বা গাব্বা। কি বললে মা? আবার বলো তো। আব্বা জাব্বা গাব্বা। বিদেশি নাম খান সাহেব, আপনাদের ইয়ে যেতেছে। ঠিক আছে, আমি যাই। কামের সময় আগে রে পেশাব, আমাকে তো রয়ে যেতেছে না। চলো চলো, উঠো উঠো উঠো, বস বস, এগুলো বসে গো। তোর বিয়া কইরা গেছি আমি ফাইসা, তোর বিয়া কইরা গেছি আমি ফাইসা। মান কাচি পার ফান্দে রে, হায় রে মান কাচি পার ফান্দে রে। পরন কান্দে রে কান্দে রে কান্দে রে, ও পরন কান্দে রে কান্দে রে কান্দে রে। আব্বা জাব্বা গাব্বা। চুপ থাক। আব্বা জাব্বা গাব্বা। চুপ কর, থামলি? আগে আমি জ্যান্ত ছিলাম, এখন হইলাম মরা। বড় অন্যায় হইয়া গেছে তোরে বিয়া করা। আগে আমি জ্যান্ত ছিলাম, এখন হইলাম মরা। বড় অন্যায় হইয়া গেছে তোরে বিয়া করা। কিসের আশায় নারী পুরুষ বিয়ার জোড়া বান্ধে। পরাণ কান্দে রে কান্দে রে কান্দে রে, ও পরাণ কান্দে রে কান্দে রে কান্দে রে। আব্বা জাব্বা গাব্বা। চুপ থাক, কথা কইস না। আব্বা জাব্বা গাব্বা। আবার এই কথা গো। ঘুমাইতে না পারি আমি, শান্তি নাই রে মনে। ইচ্ছা করে পালাই গিয়া জঙ্গল কিংবা বনে।
ঘুমাইতে না পারি আমি, শান্তি নাই রে মনে, ইচ্ছা করে পালাই গিয়া জঙ্গল কিংবা বনে। কিসের আশায় নারী পুরুষ বিয়ার জোড়া বাঁধে, পরাণ কান্দে রে কান্দে রে কান্দে রে, ও পরাণ কান্দে রে কান্দে রে কান্দে রে। আপা দাপ্পা দাপ্পা, কি জ্বালাই করছি, আপা দাপ্পা দাপ্পা, আল্লাহ বাঁচাও আমারে। তোরে বিয়া কইরা গেছি আমি ফাইসা, তোরে বিয়া কইরা গেছি আমি ফাইসা। মাইন কাছি পার ফান্দে রে, হায়রে মাইন কাছি পার ফান্দে রে, পরাণ কান্দে রে কান্দে রে কান্দে রে, ও পরাণ কান্দে রে কান্দে রে কান্দে রে। আপা জাপ্পা গাপ্পা, আপা জাপ্পা গাপ্পা, আপা ধাপ্পা গাপ্পা,